হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমাদের সাডেন ট্রিপ প্ল্যানের জন্যে, যেটা খুবই লাস্ট মোমেন্টে বুক করা হয়েছে। তো যার জন্যে এখানে খুব জোরদার প্যাকিং চলছে আমাদের। তা আমি প্যাকিং করতে আমার প্যাকিং করা শুরু করে দিয়েছি আগে এখানে। তো আমরা টোটাল 4 জন যাচ্ছি, মানে দুটো ফ্যামিলি, আমার দাদারা আর আমরা। তো এই যে এখানে আমার প্যাকিং চলছে, আমি নিজের প্যাকিং স্টার্ট করে দিয়েছি এখানে। তো আমার ব্যাগই পুরো হাফ ভরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, হাফ ব্যাগ আমারই ভরে গেছে। আমাদের চেষ্টা চলছে যত কম ব্যাগ আমরা নিয়ে যেতে পারবো এখানে তত ভালো, কেন কি ওখান থেকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যাতে বেশি লাগেজ না হয়। কারণ যেখানে যাচ্ছি সেখানে রাস্তা অনেক চড়াই আছে, তো ওখানে আগের থেকেই বলে দিয়েছে যে আমরা যাতে বেশি লাগেজ না করি। আর যেহেতু আমরা দুটো ফ্যামিলি থাকছি তো সেই জন্যে। তো এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে এই যে আমার অর্ধেক ব্যাগ ভরে গেছে আমার জিনিসে। আর এখানে আমি কিছু নিয়েছি কসমেটিক্সের জিনিস, স্কিন কেয়ারের মেনলি। আর এইখানে এই যে ভাইবস রয়েছে, আর এইগুলো কিছু মেডিসিন। আর এটা একটা কাগজ। আর এটার মধ্যে আমি সব নিজের ছোটোখাটো ইয়াররিংস, ক্লিপ, গার্ডার এগুলো নিয়েছি। আর এই যে এই ব্যাগগুলো আমি কিনেছি স্পেশালি এই দিনের জন্যেই, নিয়ে যাব বলে আলাদা আলাদা জিনিস মেনলি ইভানের জিনিসগুলোর ভিতরে রাখতে পারবো। আর এই পাউচের ভিতরে সব টুকটাক ছোটোখাটো জিনিসগুলো রাখা যাতে হারিয়ে না যায়। আর এই সব কসমেটিক্সের ব্যাগ আমার আলাদা আছে। তো এখানে এই ব্যাগ আর একটা কসমেটিক্সের ব্যাগ হবে আমাদের। তো এখানে আমিও সব জামা কাপড় কি পরে যাবো কালকে সব কিছু রেডি করে রেখেছি। একটা কমফোর্টেবল জামা নিয়ে নিয়েছি, কেন কি ওয়েদারের তো কোনো ঠিক নেই। এখন তো আমরা আমাদের টিকিটও স্লিপারেই হয়েছে, এসিতে হয়নি, লাস্ট মোমেন্টে বুক করা হয়েছে বলে। সেই এখন আবার চলে এসেছি, দাদা ফোন করেছিল, এই যে ওরাও চলে এসছে। তোমরা ব্যাগ নিতে ডেকেছিল, বললো কি নিচে আয়, আমাদের একটু কাজ আছে। তো আমি এখন ব্যাগ নিয়ে উপরে যাবো, এরা পরে আরামসে আসবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নেক্সট ডে। আর এখানে এই যে ইভান, দেখে নাও ব্যাগগুলো গুছানো হয়ে গেছে। আর এই যে তুড়ি, ভাইয়া, দিদি সবাই রেডি হচ্ছে। তুড়ি, তুড়ি তাকাও, বাই করে দাও, বাই বাই। এই যে এটা আমার আউটফিট। এই যে আমি খুবই সুন্দর একটা কর্ড সেট পরে নিয়েছি, এটা আমাদের এখান থেকেই নিয়েছি, অনলাইনে কেনা হয়নি। আমাদের এখানেরই একটা বুটিকের থেকে নিয়েছি, পুরো একদম ব্লু কালারের, সুন্দর একটা লুক দিচ্ছে। দাঁড়াও তোমাদের একবার লাইট জ্বালিয়ে দেখাই। এই যে এই দেখো, খুব সুন্দর একটা ব্লু কালারের, পুরো একদম কমফোর্টেবল কর্ড সেটটা। তো আমরা যেখানে যাব, এখন তো এখানে গরম থাকবে, তো সেই হিসেবে এটা খুবই কমফোর্টেবল। তো নিচে যাওয়া যাক। ব্যাগটা চেন লাগছে না। এই যে আমরা এখন চলে এসেছি নিচে, এখন ভাইয়া গেল টোটো রাখতে গেছে। আর আমরা এখানে ওয়েট করছি, কেন কারণ এত লাগেজ নিয়ে আমরা হেঁটে হেঁটে অতদূর রাস্তা অব্দি যেতে পারবো না। এই যে এখানে সবাই টোটো ছেড়ে দিয়েছে আমাদের, আমরা সবাই বসে পড়েছি দুজনেই। ওখানে দিদি আর ভাইয়া সামনে বসে রয়েছে, আর এখানে ভাই রোডে উঠছি। আমরা প্রায় চলে এসেছি স্টেশনে। আর এখন আমরা ধরবো হচ্ছে লালগোলা। সকাল সকাল আমরা লালগোলা ধরে কলকাতা অব্দি যাব। আর কলকাতার ওইখানে থেকে হলদিবাড়ির থেকে এখন ট্রেনে ওঠার পর আমরা বসে বসে এখন সিটও পেয়ে গেছিলাম ভালোই। এখন কলকাতায় নেমে এখন আমরা বসে পড়েছি। এর মাঝখানে আর কোনো ভিডিও বানাইনি, আমরা একটা ভালো দেখে জায়গা দেখে একটু ছাওয়া দেখে বসেছি, কারণ এই টাইমটাই এত গরম হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে বোঝা যাচ্ছে। আর ট্রেনে কি অবস্থা হবে ওটা তো এখন থেকেই ফিল হচ্ছে। আমরা এখানে সবাই জল খেয়ে যাচ্ছি ননস্টপ। আর এই যে ভাইয়ারও একটু ভিডিও করে দেবো। এখন দেখতেই পাচ্ছ তোমরা পিছনে পুরো স্টেশনটাই খালি, কিন্তু কিছুক্ষণের ভিতরে যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হলো তারপরে বুঝলাম কি ভাই কত ভিড় এখানে। আমরা তো ভাবছিলাম অফ সিজনে যাচ্ছি, সেই জন্য এখানে বেশি হয়তো ভিড় হবে না, কিন্তু পরে এই যে পুরো জায়গাটা যেটা খালি রয়েছে আমার পিছনে, এই দু সাইডেই, এদিকে
আর এই সাইডটাতে পুরোটা ভরে গেছে, এত ভিড় হয়ে গেছে। আমরা তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে ট্রেনের সিটের ওখানে গেছি, কারণ ব্যাগ রাখতে হবে, ব্যাগের তো জায়গা নেই। আর এই যে এখন আমরা সেটেল হয়ে গেছি, ট্রেনে উঠে গেছি, সব ব্যাগ উপরে রেখে দিয়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তারপর আমরা ট্রেনে সেটেল হয়ে একটু পরেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। মামনি পনির আর লুচি পাঠিয়ে দিয়েছিল, তো এইটাই খেয়ে এখন আমরা এই যে বসে বসে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এখন আমাদের ট্রেনটা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ক্রস করছে। তো এখন অনলাইনে একটুখানি ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম এখানে টোটাল 109টা গেট আছে। আর এটা মেনলি এই জলটাকে আটকিয়ে রেখেছে, গঙ্গার জলটাকে। তো এখানে আমি চেষ্টা করছিলাম কোনো একটাও যদি গেট আমি দেখতে পারি ওপেন আছে কিনা, খোলা আছে কিনা, তাহলে তো খুবই ভালো হবে। আর একটা পেয়েও গেছি জানো, কিন্তু ওইটা ঠিক করে ক্যাপচার আর করতে পারিনি। তো যাই হোক, আমরা ট্রেনের থেকে এত সুন্দর ভিউটা একটা নিচ্ছি, এত সুন্দর লাগছে, বাইরেটা দেখে শান্তি লাগছে এই গরমের মধ্যে। তো এখন প্রায় 2:30-3টে মতো বাজে। তো আমরা যেহেতু লেটে ব্রেকফাস্ট করেছিলাম, তাই আবার আমরা লেটে আবার লাঞ্চটাও করলাম। তো এখন আমাদের এখানে লাঞ্চের ডিসকাশন চলছে। আমরা দুটো এগ থালি আর দুটো পনির থালি বানিয়েছি, ভেজ থালি যেটাতে। তো खाना अच्छा लग रहा है, टेस्टी है खाना। अभी ये दोपहर का लंच है। गिनती इसमें गिनती करके पनीर दिया, कहाँ गया वो पनीर? 2 पीस 5 रुपए वाला, इसमें भी 2 पीस पनीर गिनती 5 करके रुपए ही का, डाला है, 5 रुपए का है। कहीं ज्यादा ना हो जाए। এনে খাও, তোর খাবারটা সবাই এখন এই যে আমরা সবাই বসে রয়েছি, ব্যাগপত্র বার করে আর সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের নামতে হবে বলে। এই যে আমরা সব ব্যাগ নিয়ে রয়েছি, পিছনে ভাইয়ারা দিদি আছে, এই যে তুড়ি সাইডে। দাঁড়াও নেমে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই যে আমরা এনজিপিতে নেমে গেছি স্টেশনে, এখন ফিগার আউট করছি কোন সাইডে যেতে হবে, কোন দিক। এখন এনজিপির রাস্তা আমরা বাইরে বেরোনোর জায়গা পেয়ে গেছি। তো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাব হোটেল খুঁজতে, কারণ আমাদের হোটেল বুক করা নেই এনজিপিতে। আর আজকের রাতটা আমাদের হোটেলে কাটাতে হবে, তারপরে আমাদের জার্নি শুরু হবে কালকের থেকে। তো চলো এখন যাওয়া যাক। এখন অনেক হোটেল দেখার পর, ফোন করে জানার পরে এখন আমরা এই যে একটা হোটেল পেয়ে গেছি, দিবান হোটেল। স্টেশন থেকে অনেকই পাশে। তো এখন যাই, আমরা রুমে যাব, একটু ফ্রেশ হব, তারপরে ডিনার করতে বাইরে বেরোবো। তো এই হোটেলে আসার সময় আমরা অনেকগুলো বাইরে দেখলাম, স্টেশন থেকে বেরিয়েই অনেকগুলো পরপর রেস্টুরেন্ট রয়েছে। তো এখন ওইখানেই কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাব, গিয়ে রাত্রের ডিনারটা করব।
তো আজকের ব্লগে এইটুকানি। কালকের আমাদের মেন জার্নি শুরু হচ্ছে, তোমাদের সাথে আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। বাই বাই।